এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, একটি ভ্রূণ হিসাবে এই পৃথিবীতে সে অস্তিত্ব লাভ করে। তারপর সেই ভ্রূণের ক্রমবিকাশ, এই ক্রমবিকাশের মধ্য দিয়ে মানুষ আস্তে আস্তে পরিপূর্ণ হয়। আজ থেকে প্রায় 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনে ভ্রূণের এই ক্রমবিকাশকে নিখুঁতভাবে বর্ণনা করেছেন। বিজ্ঞান যখন অন্ধ ছিল, বিজ্ঞান যখন জানত না ভ্রূণের ক্রমবিকাশের কোনো কিছুই, তখন আল কুরআনুল কারীম ভ্রূণের ক্রমবিকাশের যে নিখুঁত বর্ণনা দিয়েছে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অসাধারণ আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, ইয়ার এশিয়া, ইনফিনিটি মেগা মল, ইজি টিস্যু অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রোয়েল ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। পঞ্চম থেকে অষ্টম স্থান অধিকারীর জন্য রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। আর এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এছাড়াও ইজি টিস্যু এবং ড্রিঙ্কিং ওয়াটার স্পন্সর করেছে ওমরা। প্রিয় দর্শক, আজকের পর্বে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় গ্রুপ পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে একজন বিদায় নেবে আর 4 জন যাবে পরবর্তী রাউন্ডে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে যথারীতি উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক বিচারক শাইখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিচারকদের মধ্যমণি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শাইখুল কুররা, আন্তর্জাতিক বিচারক শাইখ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান শাইখ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ফিনান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং নুরুল কুরআন মাদ্রাসা মহাখালী ঢাকার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ মুনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের প্রতিযোগীদের মেন্টর হিসেবে যিনি উপস্থিত রয়েছেন কোরআনের আলো ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক হাফেজ হাসানুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বটি অত্যন্ত কঠিন। এই পর্বের জন্য তারা মানসিকভাবে কতটুকু প্রস্তুতি নিয়েছে? আজকের যে পর্বটা আছে সেটা অনেক কঠিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও, আল্লাহ তাআলা অবশ্যই আজকে তোমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কালামুল্লাহ শরীফের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে, আমি আবারও বলছি, সেই পৃষ্ঠার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্বের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি একজন ছোট্ট প্রতিযোগীকে। নিষ্পাপ চেহারার এই ছোট্ট প্রতিযোগী এসেছে সিরাজগঞ্জ থেকে। নাম তার সুলাইমান মৃধা।
হাফেজ সুলাইমান মৃধা আসছে সিরাজগঞ্জ থেকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون. ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون. وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات আবার বলো। والنجوم হয়নি, مسخرات খেয়াল করে বলো। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات النجوم مسخرات بأمره. والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون. وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون. حسبك. صدق الله العظيم.
মাশাআল্লাহ, এই ছোট্ট একটি শিশু, সে পবিত্র কোরআনকে হিফজ করেছে, এত বড় মঞ্চে এসেছে, এত বড় বড় বিচারকদের সামনে সে সাহসের সাথে তিলাওয়াতকে উপস্থাপন করেছে এবং আমাদের হৃদয়কে জয় করেছে। এই অবস্থায় আজকে তার পারফরমেন্স কেমন ছিল বিচারকদের কাছ থেকে তো একটু জেনে আসা দরকার। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবিহাত নাজিল করেছেন। কোথাও মুসাখখারাতুম আছে, কোথাও মুসাখখারাতিন আছে, ওয়ান নুজুমু আছে, ওয়ান নুজুমা আছে। খুবই সামান্য একটি বিষয়, মুতাশাবিহাতের বিষয়। তো একটু হোঁচট খেয়েছে এখানে এসে। নুজুমু এবং নুজুমা, মুসাখখারাতুন, তিন, এই দুটি শব্দে এসে একটু সমস্যা হয়ে গিয়েছে। পাশাপাশি আমি আরেকটি বিষয় তোমার উদ্দেশ্যে বলবো, এবং বিশেষ করে তোমাদের ওস্তাদরা যারা আছেন, আমি পূর্বে বলেছি আল ওয়াকফল ইবতেদা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মিনাস সামাই মা আ, এখানে ওয়াকফ করার পরে লাকুম থেকে তুমি মিলাতে পারতে, একটি বিষয়। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ খুবই, আমরা অনেকেই এই ভুলটি করে থাকি যে একটি শব্দ তার যে লাস্টের যে হরফটি আছে সেই হরফটির সাথে পরবর্তী শব্দের সাথে আমরা মিলাই। যেমন ওয়ালাউ শাআ লাহাদাকুম, যখন ও বলেছে ওয়ালাউ শাআ লাহাদাকুম বলেছে, অথচ শব্দটি হচ্ছে ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব মিলিয়ে তুমি ছোট মানুষ, অনেক ভালো তেলাওয়াত করেছো, একটু সমস্যা হয়ে গিয়েছে, দেখা যাক কি হয়। আয়াতে মুতাশাবিহাত এগুলি তো তার জায়গায় সে ঠিক আছে, কিন্তু উস্তাদরা এগুলি ধরাই দিতে হয়। কথা কি আছে, একটা শব্দ কত জায়গায় আছে, কোনখানে কি হবে, উস্তাদরা এগুলি ধরাই দিলে আর এই সমস্যাটা হয় না। তো উস্তাদরা আরও ভালো মেহনত তো করছেন, আপনারা আরও বেশি মেহনত করতে হবে এদের প্রতি, ইয়াদের প্রতি ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মুফতি মনিরুজ্জামান, সুলাইমানের তেলাওয়াতের সুর আমাদেরকে বিমোহিত করেছেন। এমন ছোট শিশুর কণ্ঠ দিয়ে কোরআনে পাককে আল্লাহ তাআলা তার খুশনসিব না হলে মুখস্থকরণ, সুন্দর সুর চর্চার মধ্য দিয়ে বিশ্ববরেণ্য বিচারকদের সামনে তেলাওয়াত, বড়ই এটা আশ্চর্যের বিষয়। আমরা সুলাইমানের আগত জীবন, কোরআনিক জীবন, এই দোয়া করে তার জন্য আমরা শুভকামনা করছি। সুলাইমান মৃধা, অনেক অনেক দোয়া, ভালোবাসা আমার পক্ষ থেকে তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে সাইফুর রহমান গোপালগঞ্জ থেকে। হাফেজ সাইফুর রহমান আসছে গোপালগঞ্জ থেকে। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম, জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি, বাড়েও নি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع
يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সাইফুর রহমান, আমি যদি ভুল না করে থাকি বিগত রাউন্ডেও তোমার তিলাওয়াত আমাকে এবং দর্শকদেরকে অনেক বেশি তৃপ্ত করেছিল। আজও তোমার তিলাওয়াত আমার ভালো লেগেছে। ওস্তাদজির কেমন লেগেছে একটু জেনে আসি। জি আলহামদুলিল্লাহ, সাইফুর রহমান তো গত পর্ব ভালো করছে, এখন খুবই ভালো করছে আলহামদুলিল্লাহ। তো তোমার আইনগুলি তো সঠিকভাবে সিফাতের সাথে আদায় হয় না। আইনটা সিফাতে তাওয়াসসুতের মধ্যে সমস্যা হয়। আওয়াজটা জারি থাকবে, হরফটা বারিক হরফ পাতলা হরফ, প্রত্যেকটি আইনের প্রতি খেয়াল রাখতে হবে। আইনটি আরও সুন্দরভাবে পাতলা করে আদায় করতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ এগিয়ে যাও। মোহতারাম জহিরুল ইসলাম। মাশা আল্লাহ, মারহাবা। সাইফুল ইসলাম ভালো তেলাওয়াত করে, পূর্বেও ভালো করেছে, আজকেও ভালো করেছে। যে সকল বিষয়গুলো উস্তাদ বলেছে সেই বিষয়গুলোর উপরে অবশ্যই তুমি লক্ষ্য রাখবে, চেষ্টা করে যাও, ইনশাল্লাহ সফলতা আসবে। সাইফুর রহমান, অনেক অনেক দোয়া ভালোবাসা আমার পক্ষ থেকে তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে। সে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। তার নাম আশরাফুল ইসলাম। হাফেজ আশরাফুল ইসলাম আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تجادل عن الذين يختانون أنفسهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تضعوا أسلحتكم وخذوا حذركم إن الله أعد للكافرين عذابا مهينا فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, এই ছোট্ট শিশুটি আজকে যে পারফর্ম করলো তার পারফরমেন্স সম্পর্কে সম্মানিত বিচারকের মূল্যায়ন নিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, এত সুন্দর তেলাওয়াত আমাদের শোনার সুযোগ হয়েছে। আজকে যেই তেলাওয়াত করছে আমরা দেখছি, এখানে কিন্তু সে অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে সাফল্যের সাথে আজকে এসেছে এখানে। সে চেষ্টা করেছে সর্বোচ্চ তেলাওয়াত আমাদেরকে দেওয়ার জন্যে। আমরা পেয়েছি তার মধ্যে সামান্য একটি জায়গায় হোঁচট লেগেছে। তা আমি বলবো তেমন কোনো দূষণীয় নয়, তুমি সাহসের সাথে এগিয়ে যাও, ইনশাল্লাহ সামনে আর অনেক ভালো করবে ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল ইসলামকে কবুল করুন, এবং আমি স্বপ্ন দেখছি আশরাফুল ইসলাম একদিন বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান। তিলাওয়াতের নান্দনিকতা আমাকে এতটা বিমোহিত করেছে, বসে বসে আমি দোয়া করছিলাম যে আল কোরআনুল করিম যেন কিয়ামতের দিন লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লাক ইয়া আশরাফুল ইসলাম, কোরআনে করিম যেন কিয়ামতে তোমার জন্য সুপারিশকারী হয়ে আসে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আশরাফুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবার ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যার তিলাওয়াত আমার খুব পছন্দ, আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হবে। আসছে ভোলা থেকে
আইমান আল জাওয়াহিরি। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلي واشربي وقري عينا فإما প্রশ্ন বুঝে নিছ? প্রশ্ন যে পৃষ্ঠা থেকে করা হয়েছে তার আগের পৃষ্ঠা শুরু থেকে তেলাওয়াত করব। ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا. মুশাব্বা আছে, একটু বুঝে নাও, তেলাওয়াত শুরু করো। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون. إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. হ্যাঁ, বলে যাও, বলো বলো। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। إنه كان صديقا نبيا. إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا. يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا. يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا. قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا. قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا. وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء
فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। তিলাওয়াত শুনছিলাম আইমান আল জাওয়াহিরির। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা জাকারিয়া, আপনার কাছে কেমন লেগেছে এই প্রতিযোগীদের পারফরমেন্স? যতটুকু সমস্যা হয়েছে সে নিজে থেকেই শুধরিয়ে নিয়েছেন। আশা করি এটা তার সামনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে তেমন কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তারপরে সম্মানিত বিচারক আমাদের ওস্তাদুল হফাজ রয়েছেন, হুজুর নিশ্চয়ই তার ব্যাপারে মন্তব্য করবেন। ওস্তাদজি। আলহামদুলিল্লাহ, আইমান আল জাওয়াহিরি তো অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের তেলাওয়াতে প্রশ্নটা পেতে একটু দেরি হয়েছে, যাক বলে দিতে হয় নাই। আর দ্বিতীয়বার যেটা সমস্যা হয়েছিল, সে নিজে থেমে গেছে, সামনে কি বলবে না বলবে আমাদের কোনো তাম্বি করতে হয় নাই, সতর্ক করতে হয় নাই, নিজে থেমে থেকে আবার নিজের থেকে সে উঠে নিছে। আলহামদুলিল্লাহ, লোকমাও লাগে নাই, তাম্বিও করতে হয় নাই, এমন সমস্যা কিছু হয় নাই। কিন্তু তার তাজবিদ সবার থেকে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাজবিদ সর্বদিক থেকে, তাজবিদের মাপকাঠি, উচ্চারণ, ভঙ্গি, সব কিছু, মদ, গুন্নার পরিমাণ সব কিছু ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তুমি এগিয়ে যাও। মোহতারাম মাওলানা আবুল কাসেম। আমাদের সকলের মনকে সে মুগ্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে আরও উচ্চ লেভেলে মোকাম আল্লাহ যেন তোমাকে দান করে, আমরা দোয়াই কামনা করি। আইমান আল জাওয়াহিরি, তোমার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। ডেকে নেব সর্বশেষ প্রতিযোগীকে। সে এসেছে কুমিল্লা থেকে, তার নাম আব্দুল্লাহ আল মারুফ। হাফেজ আব্দুল্লাহ আল মারুফ আসছে কুমিল্লা থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر. ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم
من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم ولا يأتل أولي الفضل আবার বলো, ওয়ালা ইয়াতালি أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى বলো আন ইউতু أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আল কুরআনুল কারীম একটি জীবন্ত মুজিজা। সেই মুজিজার পারফরমেন্স কেমন করলো আব্দুল্লাহ আল মারুফ, জেনে আসি সোহাইব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। আব্দুল্লাহ আল মারুফ একজন শক্ত প্রতিযোগী, কিন্তু উলু হবে নাকি উলিল কোরবা, এই জের জবর পেশের একটু এদিক সেদিক হওয়ার কারণে একটু মিস্টেক হয়ে গেছে দুটো। তো তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি ভালোই তেলাওয়াত করেছো, তাজবিদ একেবারে খারাপ হয়নি তোমার। মোহতারাম কারি জহিরুল ইসলাম, সন্তুষ্ট হয়েছি, অনেক সন্তুষ্ট হয়েছি। ওর যেমন মাকামাত ছিল, নাগামাত ছিল, পুরাটাই সে দিতে পেরেছে। ওভারঅল ভালো পড়েছ, চেষ্টা করে যাও ইনশাল্লাহ, আশা করছি ভালো করবে। জাযাকাল্লাহ। সম্মানিত অতিথি মুফতি মনিরুজ্জামান, 5 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনে আমরা বিমুগ্ধ। আব্দুল্লাহ আল মারুফের জন্য আমাদের কলিজার দোয়া রইল ইনশাআল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাব, দেখা যাক কি হয়। তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতির আগে আমরা আজকের পর্বের 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে একজন বিদায় নেবে আর 4 জন যাবে পরবর্তী রাউন্ডে। এখন ফলাফল ঘোষণা করব, আর ফলাফল ঘোষণার জন্য আজকের 5 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। পাঁচ প্রতিযোগী আমার পাশে রয়েছে। আমার সর্ববামে রয়েছে ছোট্ট এক প্রতিযোগী, তার নাম সোলাইমান মৃধা, সিরাজগঞ্জের প্রতিযোগী। তারপর রয়েছে গোপালগঞ্জের সাইফুর রহমান। এরপর রয়েছে আমার পাশে ব্রাহ্মণবাড়িয়ার আশরাফুল ইসলাম। আমার ডানে রয়েছে ভোলার আইমান আল জাওয়াহিরি এবং সর্বডানে রয়েছে কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর আর কে যাচ্ছে সবার আগে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে গোপালগঞ্জের প্রতিযোগী সাইফুর রহমান। সাইফুর রহমানকে অনেক অনেক অভিনন্দন।
তুমি সবার আগে চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। গিফট বক্সটি নিয়ে আসছে ছোট্ট শিশু সিবগাতুল্লাহ রুসাইফি। সিবগাতুল্লাহ রুসাইফি তোমার হাতে গিফট বক্সটি তুলে দিচ্ছে। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে প্রিয়মুখ ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি। আইমান আল জাওয়াহিরি, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার আব্দুল্লাহ আল মারুফ। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। ছোট্ট 2 জন প্রতিযোগী, এদের মধ্য থেকে একজনকে বিদায় দিতে হবে। ভাবতে পারেন প্রিয় দর্শক, কতটুকু নিষ্ঠুর হলে এই ঘোষণাটা দেয়া সম্ভব। এদের মতো নিষ্পাপ চেহারায় যখন বিষাদের মেঘ জমে যায় তখন সহ্য করতে পারি না। এই 2 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আশরাফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, অনেক অভিনন্দন তোমাকে। বাকি সুলাইমান মৃধা সিরাজগঞ্জের প্রতিযোগী। তুমি এই পর্ব থেকে বিদায় নিতে যাচ্ছ, এরকম সিদ্ধান্ত হয়েছে। আমি একটি বিশেষ আর্জি পেশ করতে চাই ওস্তাদজির কাছে। ওস্তাদজি, এই ছোট্ট শিশুটি চমৎকার তিলাওয়াত করে। আজকে তার কিছুটা সমস্যা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি সকলের ব্যাপারেই চাই, কিন্তু বিশেষ করে এই ছেলেটির ব্যাপারে, এই প্রতিযোগিতার ব্যাপারে যদি কোনো সুযোগ থাকে আপনার বিশেষ বিবেচনায় তাকে ওয়েটিং জোনে অন্তত রাখা যায়, তাহলে পরবর্তীতে সে একটা সুযোগ হয়তো পেতে পারে আবার ফিরে আসার। এতটুকু আর্জি আমি আপনার কাছে রাখছি। এটা কি রক্ষা করা যদি যায় আমি খুবই খুশি হব। যে ইনশাআল্লাহ সুলাইমান ছোট্ট ছেলে, আমি কেন, স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান লাম ইয়ারহাম সগীরানা। তো এই হাদিসের আওতায়, হাদিসের অর্থ অনুযায়ী ছোটদেরকে স্নেহ করা, আদর করা, মায়া করা, তো আল্লাহ নবীর আদেশ, তাদেরকে রহমদিলির সাথে ব্যবহার করা। তো আমি ইনশাল্লাহ ঠিক আছে, তাকে আরেকবার সুযোগ দেওয়া হোক ওয়েটিংয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া। সুলাইমান মৃধা, তুমি বিদায় নিচ্ছ না, তুমি যাচ্ছ ওয়েটিং জোনে। একটা সুযোগ তোমার সামনে চলে এসেছে, সামনে সেই সুযোগকে কাজে লাগাতে হবে এবং আবারও মূল মঞ্চে ফেরত আসতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সুলাইমান মৃধা সে বিদায় নিচ্ছে না, সে যাচ্ছে ওয়েটিং জোনে। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে, এবং সেই সঙ্গে আজকের মেন্টর হিসাবে যিনি উপস্থিত ছিলেন, প্রতিযোগীদের মেন্টর হিসাবে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আগামীকালের পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।